নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার শুক্রবারের সকালটা আরম্ভ করে দিলাম। আজ শুক্রবার, আমাদের নিরামিষই। যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো আমরা শুক্রবারে নিরামিষই খাই। তো শুক্রবারে নিরামিষই খাই, কী ভাববো, কী রান্না করব ভাবছিলাম। তো এখন রান্না করে নেব খিচুড়ি। আপনাদের দাদাও বললে একটু খিচুড়ি রান্না করো, অনেক দিন আমরা জানেন তো খিচুড়ি খাই না। তো খিচুড়ির জন্য চাল আর ডাল রেডি করে রেখে দিলাম। আর একটু সকালে চা খাওয়ার পর না এই চাটা ছিল, তো এটাও এখন গরম করে চলুন খেয়ে তারপরে আসি রান্নাঘরে। খাওয়া হয়ে গেছে, এবার ডালটাকে ভেজে নিচ্ছি। ওইখানে আরেকটা গ্যাসে জল বসিয়ে দিয়েছি। আমি আজকে খিচুড়ি রান্না করব গোবিন্দভোগ চাল দিয়ে। ভুনা খিচুড়ি না, এমনি যে খিচুড়িটা হয় সে খিচুড়ি, না পাতলা না গাঢ়। চাল ডাল ভালো করে ধুয়ে নিলাম, ডালটাকে একটু ভেজে নিয়েছি, যেহেতু মুগ ডাল একটু অল্প ভেজে নিয়েছি। এখানে না জলও গরম হয়ে গেছে। এবার চালে ডালে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, এটা ততক্ষণে ফুটতে থাকুক। এবার খিচুড়ি যে সম্বার দেব তার জন্য আদা কুড়িয়ে নিই। এই গ্রেটারটা আমার এত ভালো হয়েছে না, কি বলবো আর। যখন সংসার নতুন করি তখন তো একটা 6.5 টাকা দামের গ্রেটার কিনেছিলাম, তো সেটা কিন্তু অনেক দিন গেল। তো ওটা এখনও ভালো আছে বলতে একটা ডান্ডাটা ভেঙে গেছে ধরার। তো এইটা আবার কিনে নিয়ে এসেছি, এটাকেও যত্ন করে রেখে দিই, মুছে অনেক দিন যাবে বলুন। তো ওটাকে রেখে দিয়ে চলে এসেছি কাটাকুটি করতে বলতে আজকে কিন্তু লাবড়া তরকারি আর করব না। খিচুড়ির সাথে না লাবড়া তরকারি খেতে খুব ভালো লাগে, কিন্তু আজকে না লাবড়া তরকারি করব না। আজকে ভাজা করব, খিচুড়ি আর ভাজা, একটু শর্টকাটেই করব। বেগুন ভাজা করব, কাঁকরোল ভাজা করব আর আলু ভাজা করব। গোবিন্দভোগ চালের খিচুড়ি করলে পরে ভাজা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর বেগুনটা এত বড় এনেছে আজকে বাজার থেকে, তো ভাজাটাই ইচ্ছা করলো, ভাজাটাই করি। তো কাটাকুটি আমার সব হয়ে গেছে, চলুন এখন ধুয়ে নিই ভালো করে। আলু বেগুন আর কাঁকরোল ধুয়ে নুন হলুদ মেখে রেখে দেব। বেগুনটা সত্যি একটাও দানা নেই, আর বেশ বড় বেগুনটা, তো এটা ভাজলে পরেও খুব ভালো লাগবে। তো নুন হলুদ এখন ভালো করে একটা মেখে রাখি। বেগুনের ভেতরে নুন হলুদটা গেলে বেগুনের টেস্ট, আলুর টেস্ট আর কাঁকরোলের টেস্টটা কিন্তু বেশ ভালো হবে। আর নিরামিষি থেকেই বের করে নিলাম আজকে, যেহেতু আমাদের নিরামিষি এরকম বাসন আমার 3টে, একটা ঠাকুর ঘরে থাকে, একটা নিরামিষি থাকে, একটা মাছের। তো এইখানেও কিন্তু আমার কাটাকুটি করতে, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু খিচুড়ি সেদ্ধ হয়ে গেছে। চাল আর ডালে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর একটু পরিমাণ মতন হলুদ, 4-5টা কাঁচা লঙ্কা চেরা, একটু নেড়ে দেবো। এবার চলুন খিচুড়ি যে সম্বার দেব, সেই সম্বারের জন্য তেলটাকে তৈরি করে নিই। সম্বারটাকে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, 2-4টে গরম মশলা দিয়ে দিলাম গোটা, এখানে মৌরি মেথি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দেবো এবার আদা দিলেই তো পাটাস করে ছিটবে, আদা দিয়েই ঢেকে দিতে হবে। বন্ধুরা, আমরা তো এইভাবেই খিচুড়ি সম্বার দিয়ে খাই। আপনারা কিভাবে খিচুড়ি সম্বার দেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো আমি সেইভাবে রান্না করার চেষ্টা একটু করব। মাঝে মাঝে একটু অন্য ধরনের রান্না খেতেও কিন্তু খুব ভালো লাগে, দেখবেন। আমি কিন্তু এইভাবেই খিচুড়ি রান্না করি। দেখুন ভাজা কিন্তু আমার হয়ে এসছে, একটু ঢেকে দিলাম, খুব ফাটছে, গায়ে ছিটে আসছে চটচট করে। তো হয়ে গেছে, দেখেছেন লাল করে আদা আমার ভাজা হয়ে গেছে তেল সমেত। এই মশলাটা দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে। এবার পরিমাণ মতো একটুখানি একদম স্বাদের জন্য চিনি আর একটু ঘি দিয়ে দিলাম, ঢেকে দেবো। এবার আমার খিচুড়ি একদম রেডি। আমরা ভুনা খিচুড়িও কিন্তু খাই এই গোবিন্দভোগ চাল দিয়ে। আজকে একটু লাটকা খিচুড়ি বলে সেটাই বানালাম। এবার ভেজে নেব বেগুন, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বেগুন। আজকে আর সেরমভাবে তাড়া নেই, বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি। এখন প্রায় 1:30 মতন বাজে। পুজো দিয়ে চান করে তারপরেই রান্না করছি। আজকে তো শুক্রবার, তো চান করে পুজো দিয়েই রান্নাটা বসাই। আর মেয়ের পরীক্ষা চলছে,
মেয়ে আসবে, 2:30টার মধ্যে চলে আসবে। আপনাদের দাদা এখন ভাত নিয়ে আর যায় না, তো বাড়িতেই খেতে আসে, মেয়েকে নিয়ে আসে, একবারে বাড়িতে খেয়ে তারপরে আবার দোকানে চলে যায়। তো সুবিধাও তাড়াতাড়ি করে রান্না করার তাড়া থাকে না। তো আমার বেগুন ভাজাও হয়ে গেল, কাঁকরোল ভাজাও হয়ে গেল। এবার ভেজে নেব আলুটা একটুখানি কড়া করেই ভেজে নেব। আমার মেয়ে আবার আলু ভাজা খেতে খুব ভালোবাসে। আলু আর বেগুন, কাঁকরোল তো মোটেও ছোবে না, একদম কাঁকরোল মোটেও খায় না, আলুটা বেগুনটা খায়, ভালো লাগে। তো আলু ভাজাও কিন্তু আমার হয়ে গেল, যা তেল ছিল একটু ঝরিয়ে নিলাম। চলুন এবার চলে এসছে, দাদাও চলে এসছে, মেয়েও চলে এসছে, ওদের খেতে দিয়ে দিই। খেতে দিয়ে এখন প্রায় বাজে 6:30। মেয়ের আমার ইচ্ছা করেছে একটু স্ন্যাক্স টাইপের কিছু খাবে। এই স্ন্যাক্সটা আমি বহুদিন আগে ওকে খাওয়াতাম, যখন আমি ব্লগ বানাতাম না, তখন এগুলো করে করে খাওয়াতাম। তো সেটাই ওর মনে পড়েছে, তো আজকে ও খাবে। এখন তো ছুটি, মানে 2টোর মধ্যে 2:30টার মধ্যে চলে এসেছে, তো বিকেলবেলা একটু রেস্ট নিয়ে ও শুয়েছিল, আমিও শুয়েছিলাম। তারপরে বলছে আমাকে এটা খাবো, তা আমি বললাম কালকে করে দেব, কিন্তু না, ও আজকেই খাবে। তো এটাও কিন্তু একদম নিরামিষই, এটাও নিরামিষের দিনে খেতে খুব ভালো লাগে। তো আমি কি বানাই বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। মেয়ে আমার ময়দা মেখে দিচ্ছে, আমি বলে দিচ্ছি 1 কাপ ময়দা নিয়েছে। 1 কাপ ময়দার মধ্যে একটু জোয়ান, তেল, নুন আর একটু চিনি নিয়ে একটা সফট ডো বানাবে। আর ময়ামটা যে কিভাবে তৈরি করলো সেটা বুঝবেন কি করে জানেন? এই যে যখন নাকি মুঠো করে ধরবেন, দেখবেন একদম মুঠ হয়ে যাচ্ছে। আবার যখন এটাকে এই মুঠোটা আবার ভেঙে দিলে একদম ঝরঝরে হয়ে যাবে, তবেই বুঝতে হবে একদম মানে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এবার একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতন আমিই জলটা দিলাম, কেন পারবে না ও একদম। এবার কিন্তু ময়দা আমার রেডি হয়ে গেছে, একদম সফট ময়দা একটা ডো করে নিলাম। এবার ঢেকে রাখবো এটা, ততক্ষণে ওইখানে মশলাপাতিগুলো একটু জোগাড় করে নিই। চলুন দেখতে থাকুন। এবার গ্যাস জ্বালিয়ে নিলাম। মেয়ে কিন্তু খুব সুন্দর ময়দাটা মেখেছে। বলুন বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আমার মেয়ের ময়দা মাখা, কমেন্ট করবেন আমাকে। এখানে নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে একটু ধনিয়া আর একটু জিরে, একদম অল্প ভাজা, যেন গন্ধটা বেশ ছাড়ে, সেই রকম ভেজে একটু মিক্সিতে আর্ধেক গুঁড়ো করে নিলাম, মানে একটু গোটা গোটাই থাকবে, হাতে লাগবে সেই রকম। আর এখানে 3টে আলু আমি সেদ্ধ করে নিয়েছি। 3টে আলুকে এখন ভালো করে গ্রেট করে নেব। এই গ্রেটারটা সত্যি এত ভালো না, কি বলবো, বেশ সুন্দর গ্রেট হয়ে যায়। আর এইখানে নিয়েছি কসুরি মেথি, আমচুর পাউডার, ধনিয়া পাতা, আর এখানে যে মশলাটা করে রাখলাম আদা জিরে আর ধনিয়া, সেটা, আর একটু গুঁড়ো লঙ্কা, লাল লঙ্কা আর নুন। এবার দিয়ে দিলাম আদা, তো আদাও একটু গ্রেট করে নিয়েছিলাম। সব মিলে একটা ভালো করে মিশ্রণ তৈরি করে রেখে দেব। এবার চলুন, ময়দাটা ততক্ষণে কিন্তু হয়ে গেছে, ভালো করে চটকে মাখবো যেন একদম মসৃণ হয়ে যায়। আদাটা আমি আলুটা তো গ্রেট করে নিয়েছি, আর কোনো দানা থাকবেও না, একদম ভালো করে চটকাবো। একটু জোয়ানও দিয়ে দিলাম সাথে এর মধ্যে। এই নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এর টেস্ট। আপনারা বানিয়ে খাবেন। আমি কিভাবে বানাচ্ছি দেখুন। আমি একটা থালা নিয়ে নিয়েছি, এবার ওটা হয়ে গেছে আমার ময়দা আলুটা মাখা। এই আলু মাখাটা না সিঙ্গারার মধ্যে দিয়েও খেতে পারেন, সিঙ্গারা যারা তৈরি করবেন এরকম করে দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগে। সিঙ্গারার পুর, যে কোনো পুরের মধ্যে খেলে ভালো লাগে, এটা পুরই তো। এইবার ছোট্ট একটা বাটি দিয়ে দিলাম রুটিটার মধ্যে, তারপরে সারা রুটিটার মধ্যে আলুটা স্প্রেড করে দিলাম। এবার পিৎজা যে কাটে তিকোণভাবে, সেইভাবে এবার সাইজ মতন আমি কেটে নিলাম, দেখুন। এইবার জাস্ট 2 কোণ ধরে আমি উল্টে নেব, 2-3টে উল্টে নেব, মানে গোল করে যেরকম কিছু বানাই না সেরকমভাবে। দেখুন, এই একটা করলাম, আরেকটা করে আমি দেখাচ্ছি। কিন্তু এটা কিন্তু 8 থেকে 80 সবাই ভালোবাসবে খেতে। আর ঘরে যদি কোনো অতিথি চলে আসে, চায়ের সাথে দেবেন, কোনো কথা হবে না, খুব টেস্ট হয়। না খেলে এর টেস্ট বুঝতেই পারবেন না।
ঝাল টক মিষ্টি, একটা অন্য ধরনের একটা স্ন্যাক্স। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা বানিয়ে রেখে দিলে প্রায় মাসখানেক থাকে, বানিয়েও রেখে দিতে পারেন। এই যে দেখুন গোল গোল করে একটু বেশ বল্টে নিলাম যাকে বলে, তো দুটো দেখিলাম। এবার এরম করে প্রত্যেকটা আমি করে নেব। আমার 1 কাপ ময়দার মধ্যে প্রায় 20 খানার মতন হয়েছে, 20-22 খানার মতন হয়েছে। দেখুন এইভাবে সব আমি আগে বানিয়ে নিলাম। দেখেছেন দেখতেই কি ভালো লাগছে না? এবার চলুন ভাজে নেই। এবার দিয়ে দিলাম বনস্পতি দিয়ে ভাজলে পরে খুব সেন্টটা খুব ভালো হয়, আর খেতেও কিন্তু তেমনই টেস্ট হয়। এরকম এবার দিয়ে দিলাম আস্তে আস্তে করে, খুবই সাবধানে এটাকে উল্টাতে হবে। কিছু একটু বেরিয়ে যাবে, পুরোটা বেরোবে না। তো এক পাশ উল্টে আরেক পাশ উল্টে যেটা হয়ে গেছে সেটা এক এক করে তুলে নিলাম। দেখুন দেখতেই কি ভালো লাগছে। যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস কিন্তু খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। দেখবেন, দেখুন ভাজা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। এক পিঠ করে, খুব যে লাল করে ভাজবো সেটাও কিন্তু না, অল্প লাল, একটু বেশ ভালো, যেরকম ভাজা আমরা ভাজা খাই না সেরকমভাবেই। তো এবার চলুন তুলে নিই, এক এক করে সব তুলে নিচ্ছি। দেখুন একদম, আর যে মুড়েছি মোড়াটা কিন্তু খোলেনি, দেখেছেন? খুলবেও না, একদম খুলবে না। এবার চলুন আরেক রকমের আপনাদের দেখাই। এটা তো হলো তেল দিয়ে যারা ভাজা খাবেন, যারা তেল ছাড়া খেতে চান তাদের জন্য এটা। আমি তো একটু তেল ছাড়াই খাই, এত তেল দিয়ে ডুবো তেলে খুব জিনিস ভাজা আমি খুব কম খাই। তো এটা মেয়ে খাবে, চলুন তুলে নিই। এইবার যে বানাবো মাইক্রো ওভেনে বানাবো, কয়েকটা আমি রেখে দিয়েছি। তো কিভাবে বানাই চলুন দেখে নিই। এটা তো হয়ে গেল, চলো এবার দিয়ে দিলাম। দেখুন একদম মুচমুচে হয়েছে। এবার মাইক্রো ওভেনও যেরকমভাবে দেখুন কয়েকটা নিয়ে নিয়েছি আমি। মাইক্রো ওভেনের যে প্লেটটা থাকে সেই প্লেটের মধ্যে সাজিয়ে দেবো, একটু সামান্য অল্প তেল একটু ব্রাশ করে দেব। আর মাইক্রো ওভেনটা 200 সেন্টিগ্রেডে প্রিহিট করে নিয়েছি। তারপরে 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। আমি দিয়ে দিলাম, মাঝে একবার চেক করে নিলাম। আমার 5 থেকে 7 মিনিটে এনাফ হয়ে যায়, দুবার চেক করে নিয়েছি। আপনারাও এরকম চেক করে নেবেন। এক একটা মাইক্রো ওভেন এক এক রকমের মুডে থাকে, তো কোনো সময় 2 মিনিট দিলেও হয়, কোনো সময় 3 মিনিট দিলেও হয়ে যায়। তো আপনারা কিন্তু দেখে নেবেন। এবার দেখুন মাইক্রো ওভেনেরটা কেমন হয়েছে, সাথে 1 কাপ চা। সন্ধেবেলার স্ন্যাক্স অসাধারণ থেকে অসাধারণ বন্ধুরা, দেখেছেন? এটাও একদম মুচমুচে, এটা তেল ছাড়া একদম। এইভাবেও খেতে পারেন, তেল দিয়ে ভেজেও খেতে পারেন। একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না এটা কীরকম খাবার খেতে। চলুন এবার খেতে থাকি, মেয়েকেও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। নমস্কার, টাটা।